জানো আমার ভাগ্যটা কতটা অদ্ভুত, যার সাথে দেখা করতে এত দূর থেকে আসলাম সে আমি আসার আগেই আমাকে রেখে চলে গেল। আর যাদেরকে আমি নিজের ভেবেছিলাম তাদের হাত থেকেই বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। আমার নিজের বলতে আর কেউ রইল না। যত ভাববেন তত কষ্ট বাড়বে। ইনসানের জীবনে যখন বিপদ আসে আপন পরের সংজ্ঞা বদলে যায় ম্যাম। কিন্তু এটা ভাবতে অবাক লাগে না, আমার নিজের আপন মানুষরা আমাকে মেরে ফেলতে চায়, আর তুমি অজানা অজানা একজন মানুষ নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাচ্ছ। কেন করছো এসব? আপনাকে বলার মতো স্পেশাল কোনো কারণ আমার কাছে নেই ম্যাম। এটা আমার প্রফেশন। আপনার নিরাপত্তার জন্য আমি পেমেন্ট নিয়েছি, তাই আপনার সেফটি আমার ডিউটির বাইরে আর কিছু না ম্যাম। বিশ্বাসই হচ্ছে না কারো নিজের ভাই কারো সাথে এরকম করতে পারে। আমিও বিশ্বাস করতে পারছি না রে। সেদিন রাতের পর থেকে একটা ঘোরের মধ্যে আছি, আর ও তো তোর সাথে দেখা করতে আসতে দিতে চাচ্ছিল না। অনেক বোঝালাম যে তুই আমার ফ্রেন্ড, দেশে এসে দেখা না করলে তুই কষ্ট পাবি। তারপর অনেক তর্ক করার পর আসলাম এখানে। কি করছো তুমি? একটা ফুল দিবা আমাকে? কত করে এটা? ছেলেটা আর যাই হোক যেভাবে তোকে প্রোটেক্ট করছে আমার মনে হয় না এটা শুধু ডিউটির মধ্যে সীমাবদ্ধ। কারোর প্রতি কারো মায়া না থাকলে কেউ নিজের জীবন বাজি রেখে কাউকে এইভাবে বাঁচায় বল? ইতি, হ্যাঁ তুই কি আমার কথা শুনতেছিস? হ্যাঁ হ্যাঁ। নাও, এটা তোমার জন্য। কেন ফোন দিয়েছো আমাকে? কি চাও তুমি? রিদিতা, এখনো রেগে আছিস আমাদের দিকে? ভুল বুঝছিস তাই না? আসলে কিভাবে যে কি হয়ে গেল আমি কিছুই জানি না। আমার মনে হয় কি বাবার কোনো পুরনো শত্রু ছিল হয়তো। তুই বাসা থেকে রাগ করে চলে গেলি কেন? আমরা তো আছি তোকে দেখাশোনা করার জন্য। চলে আয় না। আমি মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারছি আসল শত্রু কারা। রিদিতা, মা তুই এভাবে বাসা থেকে চলে গেছিস আমার ভীষণ খারাপ লাগছে। আমার বুকটা ফেটে যাচ্ছে মা। তুই বাড়ি ফিরে আয়, বাড়ি ফিরে আয়। শুনতেই তো পাচ্ছিস মা তোর জন্য কিভাবে কান্নাকাটি করছে। চলে আয় না লক্ষ্মী বোন আমার। ঠিক আছে, আমি আসতেছি।